যে বিএনপি একটি বিশেষ সমঝোতার মাধ্যমে লীগের সাথে মিলেমিশে তারা রাষ্ট্র পরিচালনা করার দুঃস্বপ্ন দেখছে এবং তাদের এই দুঃস্বপ্ন অচিরেই গুড়ে বালিতে পরিণত হবে। এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত থেকে সেই কার্যালয়গুলোকে উন্মুক্ত করছেন। আমরা দেখলাম গত কয়েকদিনে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী যারা ছিল, কক্সবাজারের মাদক সম্রাট বদি সহ আর অসংখ্য সন্ত্রাসী 12 তারিখের পর তারা জামিন পেয়েছে। এটা প্রমাণ করে একটা নির্দিষ্ট দল তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য লীগের সাথে সমঝোতা করেছে এবং মানুষের মাঝে এই প্রশ্ন উঠছে সেই সমঝোতার ফসলেই তারা ক্ষমতায় আসছে কিনা। দেখেন 12 তারিখ নির্বাচন হওয়ার পরপরই প্রায় অর্ধশত জায়গায় লীগ কার্যালয় ওপেন করেছে। এটা কিসের বার্তা দেয়? এটা কি বিএনপির ছত্রছায়ায় ছাড়া, বিএনপির প্যাট্রোনাইজ ছাড়া এটা কখনো সম্ভব হইতে পারে? আমরা মনে করি যে বিএনপি তাদের স্থানীয় নেতারা তাদেরকে নিরাপত্তা দিয়ে এদেরকে প্রকাশ্যে নিয়ে আসতেছে। এর কারণ আছে, কারণ আজকে যারা বিএনপির নেতা মন্ত্রী হয়েছেন তারা কেউ, তাদের অধিকাংশই, তাদের একটা অংশ দীর্ঘ সময় দেশ ছেড়ে পালাতক ছিলেন, দেশে ছিলেন না। তারা জানেন না দেশে কি হয়েছে। শিলং ফেরত সালাউদ্দিন সাহেব তিনি কথায় কথায় হুমকি দেন শিক্ষার্থীদেরকে, এই করবেন সেই করবেন, কিন্তু তার বক্তব্যে প্রমাণ হয় যে 5 আগস্টের আগে ছাত্র জনতা কিভাবে দেশকে মুক্ত করেছে সেটি তিনি জানেন না। আজকে তাদের জ্বালানি মন্ত্রী শিক্ষার্থীদের স্লোগানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দুঃসাহস দেখায়, অথচ যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলছিল তখন সে বিদেশে পালাইছিল। এইরকম যারা পলাতক ছিল, যারা লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছে, সেই ব্যক্তিরাই আজ মন্ত্রী হয়েছে, আজ এমপি হয়েছে এবং তারা সেই সমঝোতার ভিত্তিতেই আজকে রাষ্ট্র পরিচালনা করার দুঃস্বপ্ন দেখছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা যদি মনে করেন যে লীগ যেভাবে ফ্যাসিবাদ হয়ে উঠেছে ঠিক একই কাজে আপনারাও ফ্যাসিবাদ হয়ে উঠবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বটেই। জুলাই জনতা বেঁচে থাকতে, এই প্রজন্ম বেঁচে থাকতে, জেনজি জেনারেশন বেঁচে থাকতে আপনাদের এই দুঃস্বপ্ন বাংলাদেশের মাটিতে কখনোই সফল হতে দেওয়া হবে না। যারা যারা মনে করছেন দিল্লিকে ক্যান্টনমেন্ট বানিয়ে বাংলাদেশকে পুনরায় স্থিতিশীল করে তুলবেন, বিভিন্ন জায়গায় বোম্বিং করবেন, ককটেল মারবেন, গান পাউডার দিয়ে যেভাবে 1 থেকে 6 সালে বাস পুড়িয়ে মানুষকে হত্যা করেছিলেন ঠিক একইভাবে মানুষ হত্যার রাজনীতি শুরু করবেন, তাহলে আপনাদেরকে আহ্বান জানাবো অতীত থেকে শিক্ষা নিন। যদিও আমরা জানি অতীত থেকে আপনারা শিক্ষা নেবেন না, তো আপনাদেরকে পুনরায় কিভাবে শিক্ষা দিতে হয় সেটি আমাদের ভালো করে জানা আছে। আমরা আশা রাখবো যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং তারেক রহমান সাহেব যিনি যেভাবেই হোক প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু তার বক্তব্য এখন পর্যন্ত তিনি যে লীগের বিচার করবেন এই বক্তব্যটা আমরা তার কাছ থেকে পাই নাই। তিনি তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে আওয়ামী লীগের পোস্টে আপনি কি করবেন, তিনি মানে কোনো সুস্পষ্ট এমন কোনো বক্তব্য দিতে পারেন না যে ছাত্র জনতার মানে পছন্দসই কোনো উত্তর। আমরা মনে করছি যে বিএনপি একটি বিশেষ সমঝোতার মাধ্যমে লীগের সাথে মিলেমিশে তারা রাষ্ট্র পরিচালনা করার দুঃস্বপ্ন দেখছে এবং তাদের এই দুঃস্বপ্ন অচিরেই গুড়ে বালিতে পরিণত হবে। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানো হয়েছে, ছাত্রলীগ পোস্টার লাগিয়েছে, এটির আজকেরা তারা কোথায় পেল? এটির শেল্টার তারা কোথায় পেল? 12 তারিখের পরে কি এমন ওহী নাজিল হইল যে তারা একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে এসে তারা ঠিক আগের মতো আচরণ করা শুরু করছে? তো এটি আসলে প্রশ্নবোধক। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় প্রশাসন যখন প্যাট্রোনাইজ শুরু করছে তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে তাদের সে সন্ত্রাসী আচরণ, সে সন্ত্রাসী রূপ
আবারও তারা দেখানোর চেষ্টা করছে। গত 2 দিনে তারা যে পোস্টার লাগিয়েছে ক্যাম্পাসে, আমরা আজকে প্রক্টর অফিসে আমরা অভিযোগ দিয়েছি, আমরা জানিয়েছি যে কাল বিলম্ব না করে সিসিটিভি ফুটেজ চেক করে এই ঘটনার সাথে যারা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। এবং আমরা মনে করছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারো ছত্রছায়া ছাড়া কখনোই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বাস্তবায়ন করা সম্ভব নয়। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন গতকাল মধ্যরাতে পাবনাতে দাদিকে কুপিয়ে হত্যা করে তার কাছ থেকে নাতনিকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এর আগেও দেখেছেন আপনারা মাধবদীতে, নরসিংদীর, সেখানে কিন্তু এক ধর্ষিতা কিশোরীকে তার বাবার থেকে ছিনিয়ে নিয়ে পুনরায় ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে। রামপুরাতে আপনারা দেখেছেন একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই যে দেশ জুড়ে ধর্ষণ, হত্যা, চাঁদাবাজ, দখলদারের মহোৎসব চলছে, আমরা এই বিষয়গুলোর অত্যন্ত কনসার্ন। আমরা রাষ্ট্রযন্ত্রকে আহ্বান জানাচ্ছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন। যদি রাষ্ট্রের অবস্থা এরকম হয়, যদি আমাদের দেশে মেয়েরা অনিরাপদ থাকে, তাহলে এর দায়ভার অবশ্যই আপনাকে নিতে হবে। আপনারা জানেন ইন্টারিম সরকারের প্রতি আমাদের অনেক ক্ষোভ আছে, তার অনেক জায়গায় ব্যর্থ। এজন্য আমরা দেখতেন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে অনেকে ড্রাইভার উপদেষ্টা বলে ডাকতেন, কারণ তিনি হচ্ছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা আমরা চেয়েছিলাম সেরকম তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই। আমরা আশা রাখছি নির্বাচিত সরকার এসে অবশ্যই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখবেন। এই ধরনের যারা অপরাধ করে, ক্রাইম করে, তাদের বিরুদ্ধে 0 টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। নীতি ঘোষণা করে অবশ্যই অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে এসে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। এখানে এসেছি একটা অত্যন্ত উদ্বেগের বিষয় নিয়ে। আপনারা জানেন গতকাল কিছুদিন পূর্বে আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকটা স্পটে ছাত্রলীগ তারা হচ্ছে পোস্টার সাটিয়েছে, এবং তারা শুধু গতকালকেই না, এই নিষিদ্ধ সংগঠনটি এর আগেও বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের কর্মসূচি করার মাধ্যমে তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করেছিল। তারা এর পূর্বেও খুনি হাসিনার মোটিভ পরিয়ে দিয়ে পালিয়ে গিয়েছিল। তারা এর পূর্বেও আমাদের শ্যাডোতে ব্যানার টানিয়েছিল। তারা এর পূর্বেও আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকটা গুরুত্বপূর্ণ গেইটে তালা লাগিয়েছিল। এই সমস্ত জায়গাগুলোতে আমরা মনে করছি এই সমস্ত বিষয়গুলো পেছনে অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট গাফলতি রয়েছে। তাদের সেই গাফলতির জায়গা থেকে আমরা আজকে জবাব চাওয়ার জন্য এখানে এসেছি যে আপনারা থাকতে কিভাবে নিষিদ্ধ ছাত্রলীগ, যারা কিনা 15ই জুলাই আমাদের ঢাবি শিক্ষার্থীদের হামলা করেছিল, এই ছাত্রলীগের সংগঠনটি কিভাবে ক্যাম্পাস সক্রিয় হতে পারে, তারা কিভাবে পোস্টার টানাইতে পারে। তো আমরা মনে করছি এর পেছনে অবশ্যই প্রশাসনের গাফলতি রয়েছে, এবং যে সমস্ত জায়গায় পোস্টার টানানো হয়েছে সেই সব জায়গায় যারা দায়িত্বরত দারোয়ান, তাদেরকে তাদের পিছনে বায়োডাটা, তাদের নিয়োগ সকলে আমরা যাচাই করে দাবি জানিয়েছি। এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, কর্মচারী থেকে শুরু করে যত ধরনের শ্রেণীর মানুষ রয়েছে, তাদের মধ্যে যারা স্বৈরাচারের দোষর, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে দাবি জানিয়েছি। আমরা প্রক্টরকে 24 ঘন্টা সময় দিয়েছি। আমরা জানিয়েছি 24 ঘন্টার মধ্যে তাদেরকে অবশ্যই নির্ধারিত জায়গার সিসিটিভি ফুটেজ চেক করে যারা যারা এই পোস্টার সাটিয়েছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে, এই দাবি আমরা জানিয়েছি। এবং আপনাদের মাধ্যমে ছাত্রলীগের কুলাঙ্গারদেরকে আমরা বার্তা দিতে চাই, তোরা কান খুলে শুনে রাখ, রাতের অন্ধকারে চোরের মতো এসে ক্যাম্পাসে পোস্টার টানিয়ে নিয়ে চলে যাও। যদি ধরতে পারি কোনো সময় কুত্তার মতো পিটাবো, একদম পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত পিটাবো। বিসমিল্লাহ বলে শুরু করবো, সদাকারুল আজিম বলে শেষ করবো পিটানো। তোদের সাথে কোনো আপোষ নাই। তোরা 15ই জুলাই আমার শিক্ষার্থীদের রক্ত জড়াইছিস, তোরা 2000 মানুষকে খুন করছিস। যারা এত বড় একটা গণহত্যা সংগঠিত করার পরেও যাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই, তাদেরকে আমরা মানুষই মনে করি না। এরা পশুর চেয়েও নিকৃষ্ট। যারা পশুর চেয়ে নিকৃষ্ট তাদের সাথে আমরা তোদেরকে আমরা বলে রাখলাম, যদি ক্যাম্পাসে ধরতে পারি কোনো সময় এই ধরনের কাজকর্ম করতে আসছিস, খোদার কসম কুত্তার মতো পিটাবো। কোনো আপোষ নেই, খুনিদের সাথে আপোষ নেই কোনো। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।